প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এখন ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বিষয়ের যে নমুনা নির্দেশনাটা পেয়েছি সেটা নিয়ে এখন একটু ছোট্ট করে ব্রিফ দেব। এখানে তোমাদের একটি কোশ্চেনটি প্রেজেন্ট করা হয়েছে। কোশ্চেনে বিভিন্ন দলগত কাজ আছে, প্রস্তুতিমূলক সেশন আছে, পরিকল্পনা করা আছে, দলগত রিপোর্ট প্রস্তুত করা আছে, তারপর মূল্যায়নের জন্য তথ্য সংগ্রহ সংরক্ষণ করার জন্য কিছু কাজ আছে। তো তোমরা এই প্রশ্নটা একটু ভালো করে পড়ে নেবে। আমি একটু কিছুক্ষণ রাখছি যাতে তোমরা প্রশ্নটা ভালো করে পড়তে পারো। যদি মনে করো সময়টা অল্প, তাহলে তোমরা একটু পজ করে প্রশ্নটা পড়ে নাও। তো প্রশ্নটা আসলে অনেক বড়। এটা কিন্তু নমুনা প্রশ্ন, এটা মাথায় রাখবে। এটা কিন্তু মূল প্রশ্ন না। মূল প্রশ্ন যখনই পাবো ওয়েবসাইটের মধ্যে সাথে সাথে আপলোড দিয়ে দেবো। তো তোমরা তার আগে এটা প্র্যাকটিস করতে পারো। ইনশাল্লাহ এটার মতো করে তোমাদের মূল পরীক্ষায় প্রশ্নটা আসবে। প্রশ্নটা অনেক বড়, তাই একটু ধৈর্য সহকারে পড়তে হবে। আর যেহেতু গণিত পরীক্ষা, তাই অবশ্যই মাথা ঠান্ডা করে পরীক্ষা দিতে হবে। তো চলো এখন যে প্রশ্নগুলো আমরা পড়লাম সেটার একটু উত্তরগুলো নেই, বিশ্লেষণ করি। যেমন কাজ 3 ছিল দলগত কাজ। এখানেই ছিল নিজের পরিবার সম্পর্কে জানা। তো সেশন 1 পরিকল্পনা। আমরা সবাই মিলে আমাদের করণীয় কাজ সম্পর্কে জেনে নেব। দল সদস্যদের মধ্যে কাজ বন্টন করে নিব। প্রত্যেক সদস্য তার পরিবারের সদস্যদের নাম, বয়স, জন্মদিন, বারের তথ্য সংগ্রহ করব। বয়স জানার ক্ষেত্রে প্রিয় নামে বয়স জানো ম্যাজিকটি ব্যবহার করব। এই ম্যাজিকটি কিন্তু তোমাদের বইয়ের প্রথম অধ্যায়তেই আছে। তো তোমরা এটা খুব ভালো করে শিখে নেবে এবং অধ্যায়টার নাম হচ্ছে সংখ্যার গল্প। তোমরা এই চ্যাপ্টারের মধ্যেই এই প্রিয় নামে বয়স জানো ম্যাজিক এই টপিকটা পাবে। আমরা নিজেদের মধ্যে প্রিয় নামে বয়স জানো ম্যাজিকের নিয়মটি আলোচনা করে নিব। এতে আমাদের এই ম্যাজিকটি ব্যবহার করে বয়স জানতে সুবিধা হবে। আমরা প্রত্যেকে নির্দেশিত ছকটি ব্যবহার করে তথ্য উপাত্তগুলো সংরক্ষণ করব। আচ্ছা, তোমাদের মনে কি এই প্রশ্নটা জাগে না কোনটা তথ্য এবং কোনটা হচ্ছে উপাত্ত? উপাত্ত হচ্ছে তোমাদেরকে যেই ডাটাগুলো দেওয়া, উপাত্ত হচ্ছে তোমাদেরকে যেই সংখ্যা কিংবা যেটা বলা আছে সেটা হচ্ছে উপাত্ত। তুমি যে সেটাকে অর্গানাইজ করে কোনো কিছু একটা রেজাল্টকে রিপ্রেজেন্ট করছো সেটাই হচ্ছে তথ্য। যেমন যদি বলা হয় তুমি অঙ্কে পেলা 90, বাংলায় পেলা 95, ইংলিশে পেলে 87, এক্সেট্রা। সো এটা কিন্তু তোমাদের ক্লাসের আরও অনেকেই অনেক নাম্বার পেয়েছে। এখন যদি প্রত্যেককে এভাবে আলাদা করে জিজ্ঞেস করা হয় যে তোমার হচ্ছে প্রতিটা সাবজেক্টের নাম্বার কি সেটা বলো, এভাবে করে কে কোনটা রেজাল্ট করলে সেটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাবে না। বাট এখানে যদি এক্সাক্ট শুধুমাত্র আমি টোটাল নাম্বারটা বলি, কিংবা যদি এটাকে আমি A+ কিংবা ত্রিভুজ এটার মধ্যে একটু ক্যাটাগরি ওয়াইজ ফেলাই দেই, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে কে কোন রেজাল্টটা করেছে। তো এখানে যে নাম্বারটা আমি বললাম, যেমন প্রতিটা ক্লাসের মধ্যে শিক্ষার্থীরা অঙ্ক কত পেয়েছে, ইংলিশে কত পেয়েছে, বাংলা কত পেয়েছে, এই যে নাম্বারগুলো বলছে সেটা হচ্ছে উপাত্ত। আর এই নাম্বারকে যখন আমি ব্যবহার করে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা রেজাল্ট প্রেজেন্ট করছি, সেটা হচ্ছে তথ্য। এবং এই তথ্যকে নিয়েই কিন্তু কাজ করার জন্য উপাত্তগুলোকে বিশ্লেষণ করা হয়। আচ্ছা, তোমরা এই বিষয়গুলো পড়ে নেবে, ভালোভাবে পড়ে নেবে। আর উপাত্ত গুলো মানে উপাত্তগুলো যে গড় বের করতে পারো, মধ্যক বের করতে পারো, প্রচুরকে বের করতে পারো। এই গড় মধ্য প্রচুর প্রতিটা কিন্তু এক একটা তথ্য রিপ্রেজেন্ট করে। যেমন প্রচুর কিন্তু বলতে পারি, যদি বলা হয় তোমাদের ক্লাসে কোন সাবজেক্টে সবচেয়ে বেশি ভালো নাম্বার এসেছে, সেটা হচ্ছে অবশ্যই প্রতিটা স্ট্রিমের মধ্যে দেখতে হবে কে কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে এবং কোনটা হায়েস্ট এবং কোনটা কোন ফ্রিকোয়েন্সিতে আছে, এবং যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে প্রচুর। তো খেয়াল করে এখানে কিন্তু একটা তথ্যকে রিপ্রেজেন্ট করা হচ্ছে প্রচুরকের মাধ্যমে। আচ্ছা, সেশন 2-3 এটা হচ্ছে দলগত রিপোর্ট প্রস্তুত করণে আলোচনা করছে। এটা তোমরা ভালোভাবে একটু প্র্যাকটিস করবে। একটু দেখে নাও, এখানে ক্রম বলেছে নাম যেই যেই কলামটা, যেমন রোগুলো যেটা হচ্ছে আর কলাম, সেটা তোমরা খুব ভালোভাবে দেখবে। যেমন ক্রম, নাম, বয়স, জন্মদিনের বার, প্রিয় নামে বয়স যেন ম্যাজিকটি ব্যবহার করছে হ্যাঁ অথবা না, ম্যাজিক দেখানোর অভিজ্ঞতা এবং না দেখাতে পারেন তার কারণ। তো এখানে হচ্ছে তোমরা এই কলাম যেটা আছে কিংবা এই টেবিল যেটা আছে সেটাকে ফিল আপ করবে। এখানে একটা র্যান্ডম কিংবা একটা স্যাম্পল একটা এক্সাম্পল দেওয়া আছে। তোমরা নিজেদের মতো যে যে ইনফরমেশন পেয়েছো সেটা হচ্ছে তোমরা বসাবে। যেমন ম্যাজিক দেখানোর অভিজ্ঞতা বা না দেখাতে পারলে তার কারণ।
এখানে সব জায়গায় একই কথা লিখেছে, সবাই খুব অবাক হয়েছে এবং প্রশংসা করেছে। এটা না হতে পারে। এরপর হচ্ছে দ্বিতীয় সদস্যদের পরিবারের তথ্য, উপাত্ত। এখানেও অনেক উপাত্ত আছে। এরপর তৃতীয় সদস্যের, এরপর চতুর্থ, এরপরে হচ্ছে পঞ্চম, এরপর হচ্ছে ষষ্ঠ। এখানে কিন্তু তুমি অনেক উপাত্ত পেয়েছো। এখন এই উপাত্তগুলোকে একটু তোমার হচ্ছে কি করা উচিত, ঝালাই করা উচিত, যাতে তুমি এখান থেকে তথ্য পাও। এখান থেকে প্রত্যেকটা পরিবারের সদস্যের সংখ্যা তুমি জানতে পারছো। এরপর ৬ জন পরিবারের মোট সদস্য সংখ্যার সাথে তার গড়টা জানতে পারছো। তো এরপর হচ্ছে তোমাদের দলের কাজ বলেছে এদের দিয়ে এই উপাত্তগুলো দিয়ে গড় মতো প্রচারক বের করো। সো সেটা তোমরা অবশ্যই বের করতে পারো। এতদিন শিখেছো কীভাবে বের করতে হবে। তারপরে এখানে উত্তরগুলো দেওয়া আছে, সেটা নিয়ে তোমরা কাজ করবে। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এবং এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। একটু ধারণা দিতে চাই মধ্যক কীভাবে বের করবে। অবশ্যই মধ্যক বের করার আগে যে উপাত্তগুলো দেওয়া আছে সেটাকে সিরিয়ালে সাজাতে হবে। সিরিয়ালে যদি না সাজাতে তাহলে কিন্তু মধ্যকটা বের করতে পারবে না। আর মধ্যক হচ্ছে মাঝের যে সংখ্যাটা হচ্ছে সেটা। যদি মাঝের সংখ্যা ২টা হয় তাহলে ২টা সংখ্যার করো, আর যে মাঝের সংখ্যা একটা হয় তাহলে কোনো সমস্যা নেই, সে একটাই হবে মধ্যক। এরপর প্রচুর বের করবে। এরপর হচ্ছে গড় কর্মক্ষম সদস্য সংখ্যা নির্ণয়। এইটা অনেক ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। এটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর হচ্ছে স্তম্ভলেখ। স্তম্ভলেখ আশা করি তোমরা সবাই আঁকতে পারো। এখানে স্তম্ভলেখের মাধ্যমে কিন্তু তথ্যকে প্রেজেন্ট করা হয়। যেমন স্তম্ভলেখে যদি এখানে আমি একটু বিস্তারিত বলি, কি বলতে চাচ্ছি এখানে, যেমন শনিবারে জন্মগ্রহণকারী সদস্য সংখ্যা ৩ জন, কারণ শনিবারের যে বারটা আছে সেটা হচ্ছে ৩-এ গিয়ে শেষ হয়েছে। একইভাবে রবিবার বার ৪-এ গিয়ে শেষ হয়েছে। সো রবিবারে জন্মগ্রহণকারী সদস্য সংখ্যা ৪ জন, সোমবারে জন্মগ্রহণকারী সদস্য সংখ্যা ৫ জন, মঙ্গলবারে হচ্ছে ৩ জন, বুধবারে কেউ জন্মগ্রহণ করেনি তাই এখানে কোনো বার আসেনি, মানে বুধবারটা হচ্ছে শূন্য। বৃহস্পতিবারের ৫ জন, এখানে বৃহস্পতি এবং সোমবারটা সেম, এবং শুক্রবারে হচ্ছে ৮ জন। খেয়াল করে এখানে সবচেয়ে বেশি এসেছে শুক্রবারের মধ্যে, তো এটাকে প্রচুর তুমি বলতে পারো। আর এখানে সবচেয়ে নিম্ন নাম্বার হচ্ছে বুধবার, কারণ বুধবারে কেউ জন্মগ্রহণ করে নাই। আর সবচেয়ে লোয়েস্ট হচ্ছে মঙ্গলবার এবং হচ্ছে শনিবারে, কারণ এই ২টা বারের মধ্যে ৩ জন করে জন্মগ্রহণ করেছে। সো এটা জাস্ট একটা নমুনা প্রশ্ন। তোমরা পুরো বইটা খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। অবশ্যই কিন্তু মাথায় রাখবে এটা নমুনা প্রশ্ন, এটা মেইন প্রশ্ন না। মেইন প্রশ্ন যখনই পাবলিশ হবে তখনই আমি ইউটিউবে দিয়ে দেবো তোমাদেরকে। আশা করি তোমাদের সবার পরীক্ষা অনেক 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 ভালো হবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।